নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একদম ঘরোয়া উপায়ে তৈরি জৈব সার, যেটা বর্ষাকালে দিলে আপনাদের গাছের বৃদ্ধি দ্বিগুণ হবে, তার সাথে ফুল ফল বা ফুলের কুঁড়ি বা ফলের গুটি ঝরা একেবারে কমে যাবে। একদম ঘরোয়া উপায়ে তৈরি এই খাবার গাছেদের জন্য অমৃতসম বন্ধুরা। তো কিভাবে বানাতে হবে চলুন দেখে নিই। এবং সর্ষের খোল ও বাদাম খোল আমরা কিন্তু পচিয়ে এই সময় জলে গাছে দিতে পারি না। আর এই দুটো উপাদানের দিতে পারি না বলতে বর্ষাকালের কারণে দেওয়া হয় না। আর এই দুটো উপাদানের থেকে 10 গুণ শক্তিশালী এই জৈব সারটি, যেটা গাছে দিলে ঘটবে ম্যাজিক। তো দেখুন, এখানে আমি 5 লিটার জলের জন্য একটা দ্রবণ বানিয়ে নেব। তো 5 লিটার জলের জন্য যে দ্রবণটা বানাবো সেটা আগে এই 1 লিটারের একটা কন্টেনারের মধ্যে আমি গুলে নিচ্ছি জিনিসগুলো। এটা কি উপাদান আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, মিক্সি গ্রাইন্ডারে আপনারা এই বাদাম গুঁড়ো করে নেবেন। কাঁচা বাদাম নিয়ে আসবেন, নিয়ে এসে সেই বাদাম গুঁড়ো করে নেবেন। গুঁড়ো বাদামের মধ্যে অনেক উপাদান, খাদ্য উপাদান গাছের জন্য থাকে। তো সেই কারণেই, কারণ আমরা বাদাম যে খোলটা বের করি সেটা বাদাম তেল বের করে নেওয়ার পরে যে খোলাটা পড়ে থাকে ছিবড়েটা, সেইটা। তো সেই ক্ষেত্রে এই বাদাম খোলের থেকে বাদামের যে কাঁচা বাদামের যে গুঁড়ো মিক্সিতে আমরা করে নেব, সেটা কিন্তু 10 গুণ শক্তিশালী এবং গাছেদের জন্য ভীষণ উপকারী। তো এই 5 লিটার জলের জন্য আমাকে এই 5 টেবিল চামচ বাদাম গুঁড়ো আমাকে নিতে হবে। 5 লিটার জলের যদি আমরা উপাদান বানাই, সেই উপাদানের জন্য আমাকে 5 টেবিল চামচ পরিমাণে এই বাদামের গুঁড়ো নিয়ে নিতে হবে। এবং এই বাদামের গুঁড়োর সাথে আরেকটা উপাদান আমি মেশাবো, সেটা দেখাবো। তার আগে বলে দিই বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন। অনুপ্রেরণা যোগায় আমার ভিডিও নতুনভাবে আনতে গেলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা লাগে না। তো যাই হোক, শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল প্রচুর পরিমাণে বাগানপ্রেমীদের মাঝে, যাতে সহজভাবে সুন্দরভাবে আমরা সকলে বাগান করতে পারি। তো 5 টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম খোলের বাদামের গুঁড়ো। বাদাম খোলের থেকে 10 গুণ শক্তিশালী, 10 গুণ ভালো কাজ হবে। আর এইটা দেখছেন যেটা, এটা হচ্ছে সরিষা গুঁড়ো। বাজার থেকে সর্ষে কিনে নিয়ে আসবেন মুদিখানার দোকান থেকে, সেই সর্ষে এনেও মিক্সিতে গুঁড়ো করে নেবেন। দেখবেন ঠিক এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এই সরিষার গুঁড়োও একই রকম, যে সরিষার খোল তৈরি হয়, এই সরিষাগুলোকে নিয়ে পেষাই করা হয়। পেষাই করে তেল বের করে নেওয়ার পরে আমরা খোলটাকে নিয়ে কাজে লাগাই। তো এই যে উপাদান, এই সরিষার খোল সরিষার গুঁড়ো, এই সরিষার গুঁড়ো আমাকে নিতে হবে 3 টেবিল চামচ। 5 টেবিল চামচ বাদাম, কাঁচা বাদামের গুঁড়ো, 3 টেবিল চামচ এই সরিষার গুঁড়ো। এই দুটো উপাদান কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। 1 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পাবেন এই উপাদান দিলে। কিন্তু এর পদ্ধতি আছে, নিয়ম আছে, কতদিনের ব্যবধানে বা কতদিন অন্তর দেবেন সেটা বলে দেব অবশ্যই। আর সেই মতন যদি কেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো ভীষণ ভালো থাকবে। তো এই দুটো উপাদান নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। আপনারা কিন্তু এটাকে, দ্রবণটাকে ভালো করে গুলিয়ে নেবেন যাতে সুন্দরভাবে মিশে যায়। এবং তারপরে এই দ্রবণটাকে 3 ঘন্টার জন্য আপনাকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ জলের সাথে 3 ঘন্টা এরা ভিজবে। তো এটা থেকে শীতকালের জন্য সুন্দরভাবে খাবার তৈরি করে নিতে পারবেন আপনারা। তার কারণটা হচ্ছে এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই গাছেদের জন্য ভীষণ ভীষণ মানে প্রয়োজনীয় উপাদান। তো দেখুন 3 ঘন্টা রেখে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু এটাকে নিয়ে কীরকম দেখতে হয়ে গেছে সেটা ভালো করেই বুঝতে পারছেন আশা করি। এইভাবে 3 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনারা এটাকেও ভালো করে গুলিয়ে নেবেন। এবং গুলিয়ে নেওয়ার পরে দেখবেন একদম সুন্দরভাবে এরা কিন্তু মিশে যাবে জলের সাথে। আর যেটা আপনাদেরকে
5 লিটার জলের মধ্যে এই দ্রবণটাকে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ এই যে লিকুইডটা বানানো হলো এটা 5 লিটার জলের জন্য বানানো হলো। আর এই মানে যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই কিন্তু বানাবেন। তো 10 লিটারের বালতি দেখতে পাচ্ছেন অর্ধেক জল আছে, 5 লিটার জল আমি কিন্তু নিয়েছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাজটা, কারণ এই যে ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেওয়ার কারণটা একটাই, যে বর্ষাকাল এই যে উপাদানগুলো এই সর্ষের গুঁড়ো বা বাদামের গুঁড়ো যেগুলো 3 ঘন্টায় তো আর সম্পূর্ণভাবে মিশে যায় না, তো পচতে সময় লাগে। অন্য সময় যদি আমরা পচাই এটাকে তাহলে কিন্তু আমাদের 3 থেকে 4 দিন পচাতে হবে, তাহলে গিয়ে কিন্তু কিছুটা হলেও জলের সাথে মিশবে, কিন্তু তারপরেও ছিবড়েতে অংশটা থাকে যেটা অবশিষ্টাংশ। এই জন্য যাতে অবশিষ্টাংশটা মাটির মধ্যে না জমে সেই জন্য আমাদের এইটাকে ছেঁকে নিতে হবে। এবং ছেঁকে নেওয়ার ফলে যে উপরে দেখবেন যে ছিবড়ে বা অবশিষ্টাংশ সেটাকেই আমরা কিন্তু শীতকালের জন্য রেখে দিতে পারি। কিভাবে রাখতে পারি? আমরা কিন্তু এটাকে দিয়ে একটা শক্তিশালী জৈব সার বানিয়ে নিতে পারবো। আপনারা কোনো একটা কন্টেনারের মধ্যে স্বল্প পরিমাণ মাটি নেবেন বা টবের মধ্যে মাটি নেবেন, সেইখানে এই অবশিষ্টাংশ যেটা সেইগুলোকে জমা করতে থাকবেন। তাহলে দেখবেন যে সুন্দরভাবে শীতকালের জন্য এই অবশিষ্টাংশটা তৈরি হয়ে গেছে। এবং অবশ্যই যে পাত্রে এই অবশিষ্টাংশটা জমাবেন সেটা ঢাকা দিয়ে রাখতে হবে আর মাটির মধ্যে মিশিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন এটা খুব ভালো একটা ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে শীতের গাছগুলোর জন্য। আর এইভাবে দেখুন আমি কিন্তু যাতে যে দ্রবণটা আছে সেটা যাতে সম্পূর্ণরূপে জলটা তরলটা যাতে মানে ওই কন্টেনার বা মগের মধ্যে পড়ে সেই জন্য কিন্তু আমি এইভাবে চেপে চেপে নিচ্ছি। আর এই যে দেখুন এই যে কোয়ান্টিটির যেটা রয়েছে অবশিষ্টাংশ এইটার কথাই আমি বলছি যে এটা কিন্তু ভীষণ উপকারী। আপনারা কিন্তু এটাকে স্টোর করে রাখবেন যেভাবে বললাম। আর এই যে তরলটা বেরোলো এই তরলটা নিয়েই কিন্তু আমরা 5 লিটার জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা মোটামুটি 150 থেকে 100 ml থেকে 150 ml আমরা কিন্তু টবের মাটিতে দিতে পারবো। তো দেখুন এই যে অংশটা বেরিয়েছে এই অংশটা আমি 5 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম। তো 5 লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য মিশিয়ে নিতে হবে। এবং তারপরে 100 থেকে 150 ml বা 200 ml আমরা কিন্তু টবের সাইজ অনুযায়ী আমরা দিয়ে দিতে পারবো। যদি 6 ইঞ্চি টব হয় তাহলে 100 ml দেবো, যদি 10 থেকে 12 ইঞ্চি হয় তাহলে 150 থেকে 200 ml অবধি আমরা কিন্তু দিতে পারবো যে কোনো টবের মিডিয়াতে। তো দেখতেই পাচ্ছেন যে এই যে অবশিষ্টাংশর কিছুটা থেকে গেছে, তো এইগুলোকেই আমরা কিন্তু নিয়ে স্টোর করব বা স্টোর করার জন্য রেখে দেব আগামী শীতকালের একটা সুন্দর সারের জন্য। তো দেখুন এই যে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়া হয় যে গ্লাসে, আমি সেই গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের 1 গ্লাস করে 10 বা 12 ইঞ্চি টবের জন্য এনাফ এই টব মানে এইটা দিতে হবে। আর যে টবেতে দেবেন যদি ঝেঁপে বৃষ্টি হয় মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম ওয়েদারে দেবেন না। এটাকে দিতে হবে যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে কোনো ব্যাপার না, স্বল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সময়টায় আপনারা দেবেন, কিন্তু নিম্নচাপের মধ্যে বা টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছে সেই সময় দেবেন না, কারণ এই মাটিতে দিলে সেভাবে কাজ হবে না। আর যাদের গাছ শেডে আছে তারা তো অবশ্যই দিতে পারেন। আর এটাকে কতদিনের ব্যবধানে দেবেন এটা একটা বড় প্রশ্ন। এটা হচ্ছে 10 দিনের ব্যবধানে আপনাকে টবের মিডিয়াতে দিতে হবে, অর্থাৎ মাসে 3 বার। তো এই 10 দিনের ব্যবধানে দিলে আপনারা প্রথমবার দেওয়ার পরেই দ্বিতীয়বার যখন দেবেন দেওয়ার সময়টা আসবে তখনই গাছের গ্রোথ দেখলে আপনারা বুঝে যাবেন যে এই তরল লিকুইডটা কতটা শক্তিশালী। এবং এটা কিন্তু ফুল আনতেও ফুলের কুঁড়ি তো ঝরবে, একেবারে বন্ধ হয়ে যাবে কুঁড়ি ঝরা, আর অবশ্যই ফুল আনতেও কিন্তু এই সারের জুড়ি মেলা ভার। তো দেখা মাত্রই অবশ্যই ট্রাই করতে আরম্ভ করে দিন, দেখবেন আপনাদের বাগানের গাছগুলো কিন্তু এই জৈব সারে মানে খুব ভালো থাকবে। আর কোন গাছে দেবেন কোন গাছে দেবেন না আপনারা এই বর্ষার মধ্যে এটাকে গোলাপ গাছে দিতে বারণ করব। এবং তার সাথে সাথে আমরা অ্যাডেনিয়াম বা ক্যাকটাস স্যাকুল্যান্ট জাতীয় যে কোনো গাছে এগুলোকে দেওয়া যাবে না। বা ইনডোর প্ল্যান্টের মধ্যেও আপনারা যেগুলো মানে ঘরের ভিতরে রাখেন বা বারান্দায় রাখেন সেই সব গাছগুলোকেও আপনারা কিন্তু এই ফার্টিলাইজার দেবেন না। এছাড়া বাদবাকি সমস্ত গাছে আপনারা কিন্তু এই ফার্টিলাইজার দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা,
আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল। আর অবশ্যই প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে ভিডিও আসে, তাই বলবো বন্ধুরা যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি 6টার সময় যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের ইউটিউবে পৌঁছে যায়। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। নমস্কার, টাটা।